আল্লাহ বলেছেন যদি বেশি বেশি ইস্তেগফার করো তাহলে তিনি তোমাদের উপর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। এক নাম্বার, এখানে নাম্বার নেই, আমি বোঝানোর জন্য বলছি। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদে। সুবহানাল্লাহ। তো বেশি বেশি ইস্তেগফার, যদি আপনি সম্পদশালী হতে চান কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। বৃষ্টি চাইলে কি করতে হবে? ইস্তেগফার। এরপর আল্লাহ বলেন ওয়া বানিন, বেশি বেশি ইস্তেগফার করলে আমি সন্তান সন্ততিতে সমৃদ্ধ করে দিব। এজন্য যাদের সন্তান হয় না তারা পীর বাবার পা চাইতে সন্তান চাবে। আল্লাহ কোরআনে পদ্ধতি বলে দিয়েছেন, সন্তান হচ্ছে না, সন্তানের পিতামাতা হতে পারতেছ না, নিকাহ করেছো, বিবাহ করেছো, আমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। তোমার ইস্তেগফারের বদৌলতে আমি আল্লাহ খুশি হয়ে না বুধু যদি তোমাদের ঠিক থাকে আমি নাস্তাইল পাঠায় দিব। কে বলেছেন? নাকি আমি? জোরে বলেন, কে বলেছেন? কার কথা এগুলো? তাহলে সন্তান চাইলে কার কাছে যাব? যে সন্তান চাইতেছে ওর মালিক কে? ওকে দুনিয়াতে পাঠিয়েছে কে? কোন পিশাব না। পিশাবের কাছে দোয়া চাইতে পারবে। কি চাইতে পারবে? দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে নেক সন্তান দেন। কি সন্তান? নেক সন্তান দেন। ওই এক লোক আরবে বাড়ি, সন্তানের জন্য দিশেহারা হয়ে গেছে, বিভিন্ন জায়গা খুঁজতেছে, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো তিনি সন্তান চাওয়ার জন্য এক আলেম বলেছে যাও মাকামে ইব্রাহিমে যায় দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবে। তাহলে মাকামে ইব্রাহিমে যায় দোয়া করছে, আল্লাহ সন্তান দাও। নেক সন্তান চাই না, কি চাইছে? সন্তান দাও। তো এই শয়তান সন্তান হওয়ার পরে, সন্তান হয়েছে, হওয়ার পরে আস্তে আস্তে বড় হয়, সন্তান আর সন্তান নাই, শয়তান হয়ে যায়। এই সন্তানের অদৃষ্টে আবার সে যায় সেখানে দোয়া করতেছে যে আল্লাহ আমার এই সন্তানকে তুমি মৃত্যু দাও। তো সেখানে এক লোক ছিল, 21 বছর আগে তার এই মোনাজাত শুনছে, 21 বছর পরেও তার উল্টা মোনাজাত শুনতেছে। ভাই তুমি না 21 বছর আগে মোনাজাত করতে? হ্যাঁ। আপনি কে? আমি তো তোমার এই মোনাজাত শুনছিলাম, তুমি সেদিন আল্লাহর কাছে নেক সন্তান চাও নাই, শুধু সন্তান চাইছো। ছেলে দাও, ছেলে দাও, মেয়ে দাও, মেয়ে দাও। কেন? কে বলেছে ছেলে সে চাইতে, মেয়ে চাইতে? না। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কি? কথা বলেন না। আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। তো বাপের সুন্নাতটা সন্তানে ভুলে গেলে তো সেই গাড়ির ব্রেক তো নষ্ট হয়ে অ্যাক্সিডেন্ট করে উল্টা দিকে যাবে। তো উনি বাবার সুন্নাত ছেড়ে দিয়েছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কি? নেক সন্তান চেতে হবে। ওই এক ইমাম সাহেব গ্রামের মসজিদে ইমামতি করে, ওনার সন্তানাদি 11টা। কয়টা? হাসলেন কেন? বেশি সন্তান যেই পরিবারে হয় নবীজি ওই পরিবারের উপরে খুশি। আর যারা একটা দুইটা নিয়েই ব্রেক করে দেয়, সক্ষমতা স্ত্রীর স্বামীর অ্যাবিলিটি থাকা সত্ত্বেও তাদের উপরে হাদিস সাক্ষী আল্লাহ এবং তার রাসূল বেজার হন। কি হন? বেজার হন। দেখবেন সব কিছু আছে, শান্তি নাই, উঠায় দেন কে? আল্লাহ। আল্লাহর কুদরতি ক্ষমতায় তারা হস্তক্ষেপ করেছে। আল্লাহ তাদেরকে নেক সন্তানের পিতা বানাইতে চান, মাতা বানাইতে চান। ওরা একটা দুইটা নিয়েই স্টক, দরকার নেই। রিজিকের মালিক কে? জোরে বলেন কে? 11টা সন্তান ইমাম সাহেবের। তো উনি প্রত্যেক নামাজে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব আমাকে নেক সন্তান দে। তারা যখন জিজ্ঞেস করছে আপনি দোয়া করেন যে হুজুর এই দোয়ার অর্থ কি? তো বলছে তা তো জানি না। গ্রামের মসজিদের হুজুর তো বলছে তা তো জানি না। তখন বলছে এই দোয়ার অর্থ তো এই, আপনার সন্তানাদি কয়জন? কয় 11 জন। তারপরও আপনি এই দোয়া করতেছেন, এর অর্থ কি? এর অর্থ তো এই, আপনি জানেন না? কয় না তা তো জানি না। দোয়া সবসময় এটা করে, পছন্দ হয়েছে। কথা বুঝেন নাই? পছন্দ হয়েছে এই জন্য দোয়া করে। আল্লাহ তাকে সন্তান দিয়ে, কিন্তু দোয়ার অর্থ কি জানে না। তো বোঝা যায়, না বুঝেও যদি আল্লাহর কাছে সঠিকটা চাই, বান্দা না বুঝলেও আল্লাহ তো বুঝেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওই এক লোক হুজুরের কাছে গেছে, যাই বলতেছে হুজুর আমার বাচ্চাদের জন্য দোয়া করবে। কি নাম দোয়া বাচ্চাদের? কই কারুন, নমরুদ, ফিরাউন, হামান। কারুন, ফিরাউন, হামান। কারুন, ফিরাউন, ফিরাউন না, ফিরআউন, হামান, 3টা নাম। এই নাম করতে রাখছে। হুজুর কোরআন কারীম থেকে দেখে রাখছে।
কোরআন শরীফ পড়ে সহিভাবে রাখছে কোরআন কারিম থেকে, বুঝেন নাই? সহি নামে একদম কোরআনে আছে। আছে না এরকম ধোঁকাবাজি? বাংলাদেশে কিছু আহলে কোরআন আছে না, হ্যাঁ, হাদিস মানে না কোরআন মানে, আছে না আহলে কোরআন? এরা সুস্পষ্ট পথভ্রষ্ট। সুস্পষ্ট কি? পথভ্রষ্ট। ওদেরকে জিজ্ঞেস করবেন তোদের বাবাকে, তুই যে জন্ম হয়েছিস তোর বাবাকে, আহলে কোরআনের কাউকে যদি পান তো বলবে কে? অমুক। তার বাবার নাম বলবে, তো জিজ্ঞেস করবেন কে বলছে? বলছে মা বলছে। কি বলবে? মা, চাচি, দাদি, নানা, এরাই তো বলে। মার কথা মতো তুই কোরআনকে, তোর বাবাকে বিশ্বাস করলি, তাহলে রসুলের কথা মতো কোরআনকে বিশ্বাস করলি, হাদিসকে বিশ্বাস করবি না? বুঝেন নাই কথাটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন তার কাছে ওহী এসেছে, তো হাদিস না মানলে কোরআন থাকে কি? কথা বলেন। কোরআন যে কোরআন, এটা প্রমাণিত কি দ্বারা? হাদিস দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের প্রত্যেকটা কথাই কি? হাদিস। নবীজি যখন আয়াত নাজিল হয়েছে সাহাবীদেরকে বলছেন এটা কোরআনের আয়াত, এটা নোট করো, এটা কোরআনের আয়াত না, এটা লিখো না। এই যে কথাটা বলছেন এগুলো হাদিস না? হ্যাঁ, এটা কোরআন। এখন আমার কাছে এই আয়াত নাজিল হয়েছে, এখন জিবরিল আসছিলেন, এখন আমি যেটা বলতেছি নবীজি বলেছেন এটা হাদিস না, এরকম সাহাবীদেরকে বোঝান নাই? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কোরআন যদি কোরআন হয়, হাদিস হাদিস হবে না কেন? বুঝেন নাই? মার বুকে লাথি দিয়া বাবাকে বুকে টেনে নিতেছে, এটা নেক সন্তান। জোরে বলেন না? এটা একবারে উম্মতের সবচেয়ে দরদি উম্মত না। আহলে হাদিসও হওয়া যাবে না, আহলে কোরআনও হওয়া যাবে না, তারপরে আহলে হিজবুত তাওহীদও হওয়া যাবে না। মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। আর মুসলিমদের মধ্যে সবচেয়ে সুন্দর একটা দল, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হতে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কি? যারা সুন্নতের পাবন্দী হয়ে সংঘবদ্ধ হয়ে থাকে, কথায় কথায় ফেরকাবাজি, দলাদলি, ঠেলাঠেলি যারা করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে জিন্দা করার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিতেও প্রস্তুত, তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বুঝাইতে পারলাম? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা বেশি বেশি ইস্তিগফার করলে তোমাদেরকে দেওয়া হবে মুষলধারের বৃষ্টি, দেওয়া হবে তোমাদের সম্পদ বাড়িয়ে দেওয়া হবে, সমৃদ্ধ করা হবে সন্তানে। ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদের বাদ বাকিটা, তোমাদের ফল ফসল যাহা কিছু আছে মাঠে ফসলে ভরে যাবে। সুবহানাল্লাহ। ধানের জন্য, পাটের জন্য এখন কিসের দরকার? কথা বলেন। আপনারা কৃষিকাজ বন্ধ করে দিয়েছেন? কৃষিকাজ যারা এই জমিনে বন্ধ করে দিবে তাদের কপাল ক্রমেই কপাল খারাপ হইতে থাকবে। যেই দেশে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, কৃষিকাজ তো অলরেডি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে না? এখন কেউ চাষবাস করতে চায়? কথা বলেন না? এই দেশে সবচাইতে বেশি হেল্প করা দরকার এই যারা কৃষক আছে আর যারা শিক্ষার্থী আছে। কথা বলেন না? শিক্ষার্থীদেরকে যদি সঠিকভাবে প্রাইভেট কোচিং বন্ধ করায় একবারে স্কুলেই সময়টা কাজে লাগায় টিচাররা সঠিকভাবে পড়ান, আর কৃষকদেরকে যদি সঠিকভাবে তাদেরকে অর্থায়ন করা হয়, অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হয়, তাহলে দেশটা খুব তাড়াতাড়ি স্মার্ট হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? শুধু লাল নীল বাতি জ্বালাইলে কি স্মার্ট হয়ে যায় না? কথা বলেন না? তাকওয়া, ইবাদত, বন্দেগী, ধর্মবিরতা যারা আজ হিন্দু ধর্মের আছে তারা হিন্দু ধর্মটা সঠিকভাবে পালন করবে, যারা বৌদ্ধ ধর্মের আছে বৌদ্ধ ধর্ম সঠিকভাবে পালন করবে। কোন ধর্মেই মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো শিখায় না। শিখায় নাকি? হিন্দু ধর্মে আছে মুসলমানদেরকে ধরে মেরে ফেলাও, আছে নাকি? নাই। মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায়, হিংস্র হয়ে যায়, তখন দেখবেন অন্য ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদেরকে মারে। ঠিক কিনা বলে? এগুলো বাংলাদেশে নাই, অন্য দেশে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদের ফসলের যেই ক্ষেত খামার আছে এগুলো আল্লাহ তাআলা ফুল ফসলে ভরে দিবেন। গরুর ওলানটা দুধে ভরে যাবে। কিভাবে? ওই যে বৃষ্টি হবে, বৃষ্টি হলে জমিনে কি হবে? সবুজ ঘাস হবে, ঘাস গরু খাবে, গরুর উলানে দুধ চলে আসবে। সুবহানাল্লাহ। বাইহাকির হাদিসে এসেছে, হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি দুধ পান করবা।
আর গরুর গোস্ত কম খাইবা। এই হিসাবে হাদিসের দিকে দৃষ্টিকোণ দিলে বোঝা যায়, আমার মতে দুধের কেজি হওয়া দরকার ছিল 600 টাকা, 700 টাকা, 800 টাকা, আর গরুর গোস্তের কেজি হওয়া দরকার ছিল 60-70 টাকা। মানুষ সুন্নাত ছেড়ে দিছে, স্টক বেড়ে গেছে। এটা কি আল্লাহর হাবিবের দোষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা ছেড়ে দিছি। আগে আমরা ছোটবেলায় দেখতাম বাড়িতে হুজুর আসলে একবারে কসকসে টাকা দিত আব্বা, গাছের নতুন ডাব আর 1 গ্লাস দুধ থাকবে। আগে মেহমান আসলে ওইগুলো দিত না? সম্মান, ইজ্জত, টিচারদেরকে সম্মান করা, শিক্ষিতদেরকে সম্মান করা, হাজী সাহেবদেরকে সম্মান করা, মুরব্বী নামাজিদেরকে সম্মান করা, এগুলো উঠে গেছে। এজন্য আমাদেরকে এখন ভালো হতে হলে সর্বপ্রথম স্টার্ট করতে হবে ইস্তেগফার দিয়ে। কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ওয়াজআল লাকুম আনহারা, আর আল্লাহ তাআলা নদ নদী দিবেন। বাংলাদেশে প্রায় 12,000 নদী আছে। কত নদী? 12,000 নদী। এর ভিতরে 3-4 হাজার নদী অলরেডি বন্ধ হয়ে গেছে। আমি এই সফরে দেখলাম, যেই পুকুরে ছোটবেলা গোসল করেছি, এই পুকুরে 1 মগ পানিও নাই। 1 মগ পানিও নেই। শুকায় একবারে মাটি ফেটে গেছে, মাটি ফেটে গেছে। আমি নিজে বারবার তাকায় দেখতেছি, আফসোস করতেছি।